আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে রান্না করব বোনা খিচুড়ি। যেহেতু শুক্রবারে স্পেশাল কিছু তো বানাতেই হবে, তো ভাবছি বোনা খিচুড়ি আর গরু মাংস রান্না করব। পারফেক্ট একটা কম্বিনেশন। ফার্স্টে আমি চাল ডাল নিয়েছি, তারপর একটা কড়াইতে তেল দিয়েছি, সামান্য পরিমাণে সর্ষের তেল আর একটু সয়াবিন তেল, তারপর একটু ঘিটা অনেক ভালো, আপনারা নিতে পারেন অনলাইন পেজ থেকে। তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এখানে আমার ঘিয়ের মধ্যে থেকে অনেক ভালো একটা স্মেল আসতেছে। তারপর আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে গরম মশলা অ্যাড করব। আমার এখানে দারচিনি, তেজপাতা, লং, এলাচ দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। তারপরে আমি এখানে সবজি বলতে আলু আর গাজর এখানে ইউজ করব। তো আমি এগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, এখন এগুলো দিতেছি। এগুলোকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। সবজিগুলোকে আমি একদম ভালোভাবে ভেজে নেব, এটার কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এরপরে আমি এখানে 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। আমি সবসময় বলি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এখানে ফ্রোজেন কেটে রাখা আদা ইউজ করি। তো আমি এখানে ফ্রোজেনে কেটে রাখা আদাগুলো ইউজ করতেছি। আগে কি করতাম, একটা বক্সে ভরে রাখতাম, তারপর ভাবলাম যে না, এভাবে রাখি, এভাবে একটু ইউজ করতে সহজ হয়, যখন যেটা ইচ্ছা দিয়ে দিতে পারি। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, তারপর 1 চামচের মতো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে লবণ দিব। আমি এখানে 1 চামচ, আমার এখানে মোট লবণ ইউজ হয়েছে 2 চামচের মতো। আমি ফার্স্ট একটু কমিয়ে দিয়েছিলাম, তারপরে লাগছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়া আর একটু ধনে গুঁড়া দিব, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। আসলে সবাই বলে যে মশলাগুলো যতই আপনি কষাবেন তত আপনার রান্না মজা হবে, তো আমি ওইটাই ট্রাই করে আর কি। এখানে আমি চাল নিয়েছিলাম, চাল ডাল আমার সব কিছু মিলে এখানে 1 কেজি পরিমাণ, তো আমি ওই হিসেবে মশলাগুলো দিয়েছি। তারপর এখানে আমি এগুলাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি চাল ডাল আলু এগুলো সব সবজি একসাথে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভাজলাম তেলের মধ্যে। তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমার এখানে যেহেতু 1 কেজি পরিমাণে চাল, তো আমি এখানে 2.5 কেজির মতো পানি ইউজ করেছি। আমি এখানে শাহি জিরা দিব, এখন সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এরপরে কাঁচামরিচ দিব 7-8টার মতো, তারপরে সামান্য একটু চিনি দিব, এরপরে একটু গোলাপ জল দিয়ে দিব। গোলাপ জলটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এরপরে আমার এটা একটু যখন সিদ্ধ হয়ে আসবে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর যে আমি একটু ধনে পাতা দিয়ে দেব, এটাও অপশনাল, আপনারা চাইলে নাই দিতে পারেন। তারপরে দিয়ে দেব কিশমিশ। আমি এখানে একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে এখন এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি এখন 1 চামচের মতো ঘি দিয়ে দিব একটু গ্রানের জন্য। আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
এরপরে এটাকে ফাইনালি এটাকে লাস্টে এবার আমি নেড়ে চেড়ে এটাকে একটু ঝরঝরে করে নেব। দেখুন মাশাআল্লাহ আমার খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে যাদের একটু তাড়াহুড়া থাকে, একটু কাজ থাকে, একটু চটজলদি কিছু করতে চান, তাহলে কিন্তু এই বোনা খিচুড়িটা করতে পারেন। সকালে বলুন, রাতে বলুন, যখন ইচ্ছা খেতে পারেন। এটা কিন্তু সত্যি অনেক ঝরঝরে হয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। গরুর মাংস দিয়ে একটু সার্ভ করে দেখাই আপনাদেরকে। গরুর মাংস মাশাআল্লাহ, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন।